Yes, sir. My mic wasn't on. I was on. গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস এর ব্যাপারে। ঠিক আছে, বোর্ডে দেখতে পাচ্ছ আশা করি তোমরা, লেখা আছে টাইপস অফ সেন্টেন্সেস। মানে আমরা তো সেন্টেন্স জানি যে সেন্টেন্স কি জিনিস। এবার সেন্টেন্সের না বিভিন্ন রকমের ধরন হয়, যে এক টাইপের সেন্টেন্স আর এক টাইপের সেন্টেন্স। তো সেগুলোরই বিভিন্ন ধরন সম্পর্কে আমরা জানবো। যেমন আমরা নাউনে পড়েছিলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মনে আছে আশা করছি। তো ওই রকমই আমরা সেন্টেন্সের টাইপ সম্পর্কে আজকে জানবো। তাহলে আমরা একটুখানি আমাদের পিপিটির মাধ্যমে দেখে নিই। হ্যাঁ, কি কি সেন্টেন্স হয়, সেন্টেন্স কেমন টাইপের। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে সেন্টেন্স অনেক রকমের হয়, ঠিক আছে। আজকে আমরা মেইনলি দু ধরনের সেন্টেন্স সম্পর্কে পড়বো, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এগুলো সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝবো আর খুব ভালোভাবে ডিটেলে এটা সম্পর্কে আমরা জানবো। প্রথমেই কি আছে আমাদের? প্রথমেই আছে হচ্ছে হোয়াট ইজ আ সেন্টেন্স, মানে সেন্টেন্স কি। সেন্টেন্স জিনিসটা কি? আমরা যদি সেন্টেন্সের টাইপ জানতে চাই, যে কি কি ধরনের সেন্টেন্স হয়, আমাদের তো প্রথমে জানতে হবে যে সেন্টেন্স জিনিসটা কি, তাই না? বলছে আ সেন্টেন্স এক্সপ্রেসেস আ কমপ্লিট আইডিয়া। মানে কতগুলো ওয়ার্ড নিয়ে যদি আমরা একটা সম্পূর্ণ আইডিয়াকে বোঝাতে পারি, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স। হ্যাঁ, মানে কতগুলো ওয়ার্ডকে আমাদেরকে এমন ভাবে রাখতে হবে যাতে একটা সম্পূর্ণ আইডিয়া আমরা কনভে করতে পারি। ঠিক আছে, মানে ধরো আমি যদি ওয়ার্ডকে এদিক ওদিক করে লিখে দিই তাহলে কিন্তু হবে না, তার একটা মানে থাকতে হবে। ধরো আমি যদি লিখি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে, আই অ্যাম গোয়িং টু স্কুল। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এটার একটা কিন্তু কমপ্লিট মানে আছে, কমপ্লিট আইডিয়া আছে। এইখানে দেখো, এটা একটা আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, গোয়িং একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। এইগুলোকে, এই ওয়ার্ডগুলোকে আমাকে এমন ভাবে বসাতে হবে যাতে তার একটা সম্পূর্ণ মানে হয়। এইটাকেই যদি আমি এরকম ভাবে লিখি, প্রথমে আমি ধরো টু লিখলাম, ঠিক আছে, টু, আই, স্কুল, গোয়িং, অ্যাম। তাহলে কি এটার আর মানে দাঁড়ালো? কিন্তু কমপ্লিট মানে বা কমপ্লিট আইডিয়া কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে। এটার কিন্তু কোনো মানে নেই, তাহলে এটা কি আমাদের সেন্টেন্স হবে? এটা কিন্তু আমাদের সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে গেলে আমাদের একটা গ্রুপ অফ ওয়ার্ডকে কমপ্লিট মানেটা এক্সপ্রেস করতে হবে বা কমপ্লিট আইডিয়াটাকে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে, তবেই সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হবে। সেন্টেন্সের শুরু কি দিয়ে হয়? সেন্টেন্সের শুরু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হয়। আমি যে সেন্টেন্স গুলো লিখলাম দেখো, ওই সেন্টেন্সেরও কিন্তু একদম প্রথমেই যে ওয়ার্ডটা আছে আই, বা পরের যে ভুল সেন্টেন্সটা আমি লিখলাম যেটা সেন্টেন্স নয়, সেখানেও কিন্তু আমি টু এর টিটা বড় হাতের দিয়েছি। আইটাও ক্যাপিটাল লেটার, টিটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই হয়েছে। ঠিক আছে, আর শেষ কি করে হবে? শেষে একটা পাংচুয়েশন মার্ক থাকবে। কি কি সেটা? হয় ফুল স্টপ থাকবে, না হলে কোয়েশ্চেন মার্ক থাকবে, না হলে এক্সক্লেমেশন মার্ক থাকবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু থাকতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকতে হবে, শেষে একটা পাংচুয়েশন মার্ক থাকবেই। এক্সাম্পলস দেখি। দ্য সান ইজ শাইনিং, মানে সূর্য জল জল করছে। এখানে দেখো, দা এর টিটা কিন্তু ক্যাপিটালে লেখা রয়েছে, আর সান ইজ শাইনিং, শাইনিং এর পর কিন্তু ওটা আবার ফুল স্টপ দেওয়া রয়েছে, তাই না? সেন্টেন্সটা আমাদের যখন কমপ্লিট হয়ে গেল, তখন তারপরে কিন্তু আমরা আবার ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে ফার্স্টে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, বিগিনস উইথ ক্যাপিটাল লেটার আর এন্ডস উইথ এ পাংচুয়েশন মার্ক। কি পাংচুয়েশন মার্ক? এখানে রয়েছে ফুল স্টপ। তারপর বলছে আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমাদের সাথে আসছো? এখানে দেখো আর এর এটা কিন্তু ক্যাপিটালে লেখা রয়েছে, আর কামিং উইথ মি এটা যেহেতু একটা প্রশ্ন, সেই জন্য এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়েছি। তুমি কি আমাদের সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি, শেষে কিন্তু আমাদের একটা পাংচুয়েশন মার্ক রয়েছে অবশ্যই। শুরুতে হচ্ছে ক্যাপিটাল লেটার,
আর শেষে হচ্ছে একটা পাংচুয়েশন মার্ক, এখানে কোয়েশ্চেন মার্ক, এখানে হচ্ছে ফুল স্টপ। আচ্ছা, এবার আমরা টাইপস অফ সেন্টেন্সেস দেখে নিই। ঠিক আছে, সেন্টেন্স কয়টা ধরনের হয় আজকে তার মধ্যে দুটো মেন সেন্টেন্স, দুটো টপিকের ব্যাপারে আমরা জানবো। ফোর মেন টাইপস, ঠিক আছে। ফোর মেন টাইপস মানে চারটে প্রধান ধরন আছে সেন্টেন্সের। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটস অর ডিক্লেয়ার্স সামথিং, মানে এটা কোনো কিছু বলে বা কোনো কিছু ডিক্লেয়ার করে। মানে ধরো আমি বললাম যে আমি কালকে স্কুলে যাব, তাহলে এটা তো আমার একটা সিম্পল মন্তব্য, তাই না? এটা আমার একটা বক্তব্য, তাই না? বা আমি ধরো বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ফ্যাক্ট। এই ধরনের যদি কোনো জিনিস স্টেট করা হয়, নর্মালি বলা হয় বা ডিক্লেয়ার করা হয়, ঘোষণা করা হয়, বা বাকি, বা যদি কোনো একটা ফ্যাক্ট বলা হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, এইরকম জিনিসগুলো পশ্চিম দিকে অস্ত যায়, এই জিনিসগুলো যদি বলি, এগুলো হচ্ছে সব আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স গুলো যেগুলো কোনো একটা প্রশ্ন করে, আস্ক সামথিং, ঠিক আছে, আস্ক কোয়েশ্চেন, মানে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? গিভস অর্ডার্স অর রিকোয়েস্ট। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে অর্ডার দেয় বা রিকোয়েস্ট দেয়। ওকে, অর্ডার বা রিকোয়েস্ট যদি দেয় তাহলে হচ্ছে, যদি ধরো আমি বললাম প্লিজ জলের বোতলটা আমাকে দাও, ঠিক আছে, তারপর ধরো যদি আমি বলি দরজাটা বন্ধ করো, তাহলে এটা অর্ডার হচ্ছে, আর আগেরটা কি ছিল? রিকোয়েস্ট। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, মানে খুব একটা স্ট্রং ইমোশনকে আমরা বোঝাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস আমাদের একটা স্ট্রং ফিলিংস এক্সপ্রেস করতে সাহায্য করে।
আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে আমরা ইয়েস অর নো কোয়েশ্চেন কেমন ভাবে করতে পারি, ঠিক আছে? আমাদের সবার প্রথমে ইয়েস অর নো কোয়েশ্চেন তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, হেল্পিং ভার্বটাকে একদম শুরুতে দিতে হবে। ইজ, অ্যাম, আর, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড এইগুলো দিয়ে আমরা কিন্তু ইয়েস অর নো কোয়েশ্চেন তৈরি করতে পারবো। আর আমরা তার আগে কি দেখলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভাগ হয়। একটা হচ্ছে ইয়েস নো উত্তর দিয়ে আমরা যেগুলো চালাতে পারি, যেমন তোমার কি খিদে পেয়েছে, তুমি বলতে পারো হ্যাঁ বা না। আর একটা হচ্ছে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, তোমার বাড়ি কোথায়, তুমি কেমন আছো, তুমি কি করছো, এগুলো হচ্ছে সব ডাব্লিউ এইচ কোয়েশ্চেন। ওয়াই আর ইউ লেট, তোমার দেরি হলো কেন। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াট ইজ ইউর নেম, এগুলো। আচ্ছা ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, তুমি কি বলবে ইয়েস বা নো? তাই বলবে না, তুমি তার এগেনস্টে একটা প্রপার উত্তর দেবে, তাই না? মাই নেম ইজ সামথিং, তাই তো? তো এগুলো হচ্ছে আমাদের ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, যেগুলোতে আমাদের প্রপার উত্তর দিতে হয়। আর একটা কি রয়েছে, আর একটা রয়েছে আমাদের ইয়েস অর নো কোয়েশ্চেন, যেটার উত্তরে আমরা ইয়েস বা নো বলে চালাতে পারি। এই ইয়েস অর নো কোয়েশ্চেন কি করে তৈরি করতে হয়? ইয়েস অর নো কোয়েশ্চেন তৈরি করতে হয় হচ্ছে হেল্পিং ভার্বটাকে শুরুতে দিয়ে। হেল্পিং ভার্বগুলো কি আমাদের? অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, উইল, উড, এগুলো একদম শুরুতে দিয়ে, হেল্পিং ভার্বস অ্যাট দ্য স্টার্ট, একদম শুরুতেই হেল্পিং ভার্বগুলো দিয়ে আমরা কিন্তু এই ইয়েস অর নো কোয়েশ্চেন গুলো বানাতে পারি। এক্সাম্পলস, ইজ হি ইয়োর ব্রাদার, ও কি তোমার ভাই? তুমি এটার উত্তরে বলতেই পারো হ্যাঁ বা না, তাই না? হ্যাঁ ও আমার ভাই, বা না ও আমার ভাই নয়। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তুমি বলতে পারো হ্যাঁ, বা যদি তুমি পছন্দ না করো বলতে পারো না। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, এটার উত্তরেও কিন্তু আমরা হ্যাঁ বা না বলতে পারি। আচ্ছা, এবার আমরা দেখে নিই ডাব্লিউ এইচ কোয়েশ্চেন কি করে হয়। ডাব্লিউ এইচ কোয়েশ্চেন হয় হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে। ডাব্লিউ এইচ ওয়ার্ড কি কি আছে আমাদের? হোয়াট, হোয়ার, ওয়েন, হোয়াই, হু, হুম, এগুলো সব হচ্ছে আমাদের ডাব্লিউ এইচ ওয়ার্ড। ওকে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এই কোয়েশ্চেনগুলো বানাতে পারি। এক্সাম্পলস, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। হাউ ডাজ দিস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে।